তারপরে এই মানুষগুলোকে নিয়ে বলে দিচ্ছেন সে নিজে আবেদন করছে, আমি গভর্নমেন্টকে স্বাগত জানাচ্ছি। শুভেন্দু অধিকারী এখানে বুলডোজার দেখাচ্ছে, যোগী আদিত্যনাথের স্টাইলে ইউপির মডেলে এখানে বুলডোজার দেখাচ্ছে, আর এখানকার কাউন্সিলর বলছে আমি গভর্নমেন্টকে স্বাগত জানাচ্ছি, আপনারা ভাঙুন বাড়িগুলো, 80% বাড়ি ইলিগাল। আরে ভাই, তোর একটা বাড়ি ভাঙলে তুই আর একটাই চলে যাবি, আর একটা ভাঙলে আরেকটা চলে, তোর 90টা বাড়ি আছে, এখানে এই মানুষগুলোর কি আছে? এখানে এই মানুষগুলোর কি আছে? এর বাড়িটা ভাঙলে কোথায় যাবে? দাদা বলছি, সবার আগে কেন সরকারের বুলডোজারের কোপটা এই তপসিয়াতে এসে পড়লো? এখানে কি আপনারা সবাই বুঝতে পারছেন, বেশে বেশে সংখ্যালঘু মানুষ যেখানে থাকেন সেই জায়গাগুলোকে টার্গেট করা হয়েছিল প্রথমেই এসে। কিন্তু তাই দেখেও যারা আনন্দ করেছিলেন তারাও দেখছেন রাত পোহাতে পারলো না, গোটা বাংলা জুড়ে হকার উচ্ছেদ শুরু হলো। হকার কিন্তু খালি মুসলমান নয়, হকার কিন্তু হিন্দুও আছে। যে একটার পর একটা উদ্বাস্তু অঞ্চলে বিজেপি এবার ভোটে জিতেছে, রাজবংশী অঞ্চলে বিজেপি এবার ভোটে জিতেছে, সেই সমস্ত উদ্বাস্তু অঞ্চলে, রাজবংশী অঞ্চলে কিন্তু অবাধে হকার উচ্ছেদ চলছে। সুতরাং আমরা এটাই বারবার বলেছি, কেউ ভাগ করবে হিন্দুতে মুসলমানে, আমরা ভাগ চিনি খেটে খাওয়া আর লুটে খাওয়া। খেটে খাওয়া মানুষের উপর দিয়ে বুলডোজার চলছে, আর লুটে খাওয়া মানুষেরা পায়ের ওপর পা দুলিয়ে আনন্দ দিচ্ছে, ফুর্তি দেখছে। আজকে কত লোক কত সহজে বলে দিচ্ছে হ্যাঁ স্টেশন খালি হবে, হকার তুলুক। আরে হকার মানে যে মানুষটা যে হকারি করে খাচ্ছে না, এটা শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে, চুরি করছে না, ডাকাতি করছে না, পরিশ্রম করে খাচ্ছে, তার পরিশ্রমের ভাতটা মারছেন আজকে। তারপরে আবার খালি এই যে মানুষগুলো ব্যবসা করছেন তাদের প্রশ্ন না, আজকে মনে করুন শিয়ালদা স্টেশন বলুন, হাওড়া স্টেশন, হাবড়া, বনগা, আপনি কোচবিহার বলুন, পুরুলিয়া বলুন, স্টেশনে তো খালি হকাররা জিনিসপত্র বেচেন তাই নয়, সেই জিনিস কেনে কারা? সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আজকে মনে করুন আমি ডেলি প্যাসেঞ্জার, শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আমি যাতায়াত করি, আমরা চা খাই হকারের কাছ থেকে 5 টাকায়, কালকে সে হকারের স্টলটা থাকবে না মানে কি পাশে আমাকে 20 টাকা দিয়ে নেসক্যাফের মেশিন থেকে আমাকে 20 টাকা চা খেতে হবে? আমার খিদে পেলে 10 টাকার ডালপুরি খাই শিয়ালদা স্টেশনে কি হাওড়া স্টেশনে, 10 টাকার ডালপুরির দোকানটাকে সেই হকারটাকে লাথি মেরে তুলে দিচ্ছ, তার মানেটা কি? আমাকে তার মানে কেএফসি থেকে এবার 150 টাকা দিয়ে বার্গার খেতে হবে, যাতে ওই কেএফসির বার্গার বেচা যায় শিয়ালদা হাওড়ায়, যাতে ওই নেসক্যাফের কফি বিক্রি করা যায় হাওড়ায় শিয়ালদায়। তাই ওদের মালিকদের কাছ থেকে পয়সা খেয়ে মোদির সরকারি হকারগুলোকে তুলছে, তো তুলে বলছে এটা রেলের জমি, রেলের সম্পত্তি, এখানে অন্য কেউ বসবে কেন? মোদি সারা জীবন প্রচার করে এসছে না যে গুজরাটের ভদোদরা রেল স্টেশনে বসে নাকি মোদি ছোটবেলা চা বিক্রি করতো? তো শিয়ালদার প্ল্যাটফর্ম আর আমাদের হাওড়ার প্ল্যাটফর্ম রেলের সম্পত্তি, আর গুজরাটের ভদোদরার প্ল্যাটফর্মটা কি মোদির বাবার সম্পত্তি? মোদির নামে লিখে দিয়ে গেছিল মোদির বাবা এসে। মোদি বসে গুজরাটের স্টেশনে বসে, প্ল্যাটফর্মে বসে চা বিক্রি করতে পারে, আর শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে বসে আজ বাংলার একজন হকার ভাই, হকার বোন, তিনি চা বিক্রি করতে পারেন না? তার জন্য একটা আইন আর মোদির জন্য আর একটা আইন।